এবার 10 দিনের রিমান্ডে নেওয়া হলো ছাগলের 3 নম্বর বাচ্চা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। পালসিরা শুভেন্দু যে আছে, আপনি যা শুরু করছেন আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। খালি অনুমতি দিতে দেরি, আমরা এই সমস্ত সীমানা যা আছে আমরা লন্ডভন্ড করে দেব। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছিল যে দাঁড়িয়ালা টুপিয়ালাদেরকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। এই শুভেন্দু অধিকারী, তোমার বাবার 14 গোষ্ঠীকে আমরা একদম গণতান্ত্রিকভাবে আমরা শিক্ষা দিয়ে দেব। এই কাতির প্রোডাক্ট, এই অধিকারী প্রোডাক্ট, প্রত্যেকটা টাইমে একটা ধর্মের প্রতি কুৎসা করা, কিন্তু এই কুৎসা আমরা হোটেলটা হয়েছে পুরোটাই প্ল্যান করেছে শুভেন্দু অধিকারী। এই অধিকারী প্রোডাক্ট, এই কাতির প্রোডাক্ট, এই চোর যে সারদা নারদা থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিঠ বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনকে ক্লিন এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই। আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি, তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি না, কারণ আমাদের সনাতন ধর্ম সেটাই মারা গেছে। দেশেরও পরিস্থিতি ভারতীয় জনতা পার্টির জন্য এই মুহূর্তে কিন্তু ভালো জায়গায় নেই। ঘরের শত্রু বিভীষণ তো বিজেপির মধ্যে বসে রয়েছে। তাহলে সামনে 2029-এর লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টির জন্য ক্ষতিকর হতে চলেছে। আসসালামু আলাইকুম দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে এবার কঠিনভাবে খেপেছে ভারতের হিন্দু মুসলিমরা। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটিকে স্কিপ করবেন না। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছিল যে দাঁড়িয়ালা টুপিয়ালাদেরকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। এই শুভেন্দু অধিকারী, তোমার বাবার 14 গোষ্ঠীকে আমরা একদম গণতান্ত্রিকভাবে আমরা শিক্ষা দিয়ে দেব। এই কাতির প্রোডাক্ট, এই অধিকারী প্রোডাক্ট, প্রত্যেকটা টাইমে একটা ধর্মের প্রতি কুৎসা করা, কিন্তু এই কুৎসা আমরা হোটেলটা হয়েছে পুরোটাই প্ল্যান করেছে শুভেন্দু অধিকারী। এই অধিকারী প্রোডাক্ট, এই কাতির প্রোডাক্ট, এই চোর যে সারদা নারদা থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিঠ বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনকে ক্লিন এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই। আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি, তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি না, কারণ আমাদের সনাতন ধর্ম সেটাই মারা গেছে। তখন কিন্তু অনেকেই ইগনোর করেছে, বলেছে না ওখানে যাব না, আমাদের করুণা হতে পারে। কিন্তু যাদেরকে বলছে পাকিস্তানি, বাংলাদেশি, আফগানিস্তানি, তারাই কিন্তু সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তোমাদের লজ্জা লাগে না? তোমাদের ঘেন্না লাগে না? তোমরা থালা বাজিয়ে বলেছে করুণা চলে যাবে, আর এই মুসলিম মায়ের সন্তানরা থালা সাজিয়ে মানুষের সামনে আহার তুলে দিয়েছে। এটাই হচ্ছে ইসলাম ধর্ম, এটাই হচ্ছে মানবিক ধর্ম, এটাই হচ্ছে বড় ধর্ম। আমি মনে করি আমাদের রক্ত লাগে, তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্ত এনে দেবো না মুসলিমের রক্ত এনে দেবো? কেউ বলে যখন একটা ট্রেনের ড্রাইভার হিন্দু কি মুসলিম, আমরা দেখে কি ট্রেনে উঠি যে সে হিন্দু কি মুসলিম? যখন আমরা কোনো দোকানে যাই আমরা কি বলি আপনি হিন্দু কি মুসলিম? আজকে আমাদের মধ্যে যে বিভাজনের একটা বাজে একটা জিনিস সৃষ্টি করা যায়, এইগুলোকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, কোন রকম লড়াই ঝগড়া না, কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো। মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত ওনাকে আমি শ্রদ্ধা করি, কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত, সারা বিশ্বের, সারা পৃথিবীর। কিন্তু সেই মোহাম্মদ সাহেবের নামে তোমরা যে বাজে বাজে কথা বলো, জয় শ্রীরামের তিলক কেটে আর গেরু একটা গামছা পরে, আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেওয়া তোমাদের সব থেকে বড় পাপী তোমরা, কারণ পাপীরা কখনো মোহাম্মদ সাহেবের নাম নিতে পারে না। এরা কখনো দেশপ্রেমী হতে পারে না, মানুষপ্রেমী হতে পারে না, সমাজপ্রেমী হতে পারে না, ধর্মপ্রেমী হতে পারে না। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছিল যে দাঁড়িয়ালা টুপিয়ালাদেরকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। এই শুভেন্দু অধিকারী, তোমার বাবার 14 গোষ্ঠীকে আমরা একদম গণতান্ত্রিকভাবে আমরা শিক্ষা দিয়ে দেব। এই কাতির প্রোডাক্ট, এই অধিকারী প্রোডাক্ট, প্রত্যেকটা টাইমে একটা ধর্মের প্রতি কুৎসা করা, কিন্তু এই কুৎসা আমরা হতে দেব না। তাই তো আপনাদের একটা বারবার আমি বলে দিচ্ছি, আপনাদের যতদিন প্রতিবাদ করতেই করবেন, আমরাও সবাই আছি আপনাদের সঙ্গে, কিন্তু একটা কথা মনে রাখবেন, কোন রকম ভাবে কিন্তু ভাইলেন্স বেশি করা যাবে না। সংবিধানকে সামনে রেখে, মাটির প্রতি ভক্তি রেখে, প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রেখে, ভারতবাসীর প্রতি তার মধ্যে ছুটছাটগুলোকে ডান দিক বাদিক করে দিতে হবে। এসব আলুগুলু লালু কালু যারা আছে, যারা 2014 ভ্যাকসিন নিয়েছে, ইনজেকশন,
ভ্যাকসিন নিয়ে তারা বলছে আমরা বড় হিন্দু। আমি অধিকারী বেটারকে বলেছি আমি, যারা তুমি তো অধিকারের, আমি ভাদুড়ি, আমার ভাদুড়ি পদপি সারা পৃথিবী জানে। তুমি শেখাবে আমাদেরকে ধর্ম? তোমরা ধর্মের নামে আজকে মানুষের মধ্যে বিভাজন করছো, ধর্মের নামে তোমরা আজকে মানুষের মধ্যে বিভাজন করে শুধু বলছো হিন্দু খতরা মে হয়, হিন্দু খতরা মে হয়। আমি আমার হিন্দু পরিবারের প্রত্যেক মা বোন দিদি ভাই দাদাদের গুরুজনদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করব, হিন্দু শুধু খতরাতে নেই, খতরায় আছে 140 কোটি ভারতবাসী। তাই তো 140 কোটি ভারতবাসী। আজকে মুর্শিদাবাদে যে ভাইলেন্সটা হয়েছে পুরোটাই প্রিপ্ল্যান করেছে শুভেন্দু অধিকারী। এই অধিকারী প্রোডাক্ট, এই কাথির প্রোডাক্ট, এই চোর যে সারদা নারদার থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিঠ বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনকে ক্লিন এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই। আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি না, কারণ আমাদের সনাতন ধর্ম সেটাই শিখিয়েছে। প্রত্যেকটা ধর্ম একতা ঐকতার কথা শেখায়, কিন্তু কিছু গদ্দার এই মাটিতে আজকে বড় বড় গদি পেয়ে সাধারণ মানুষদেরকে যেভাবে সত্যি অসম্মান করছে, ধর্মকে অসম্মান করছে, এইটাকে আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেব না। তাই একটা কথাই বলবো, আমার প্রত্যেক ভাই দাদা গুরুজন মা বোনেরা যারা যারা আছেন, আমি দেখতে পাচ্ছি বাঁ সাইডে ছাদে রয়েছে, আপনারা একটু সাবধানে বসবেন, বাচ্চা থাকলে যেন পড়ে না, তাহলে পরে আবার তখন আর একটা ভাইলেন্স সৃষ্টি হবে। আপনারা সাবধানে বসবেন। আমি প্রত্যেকের কাছে প্রত্যেকের সামনে এই মাটিতে একটা কথাই বলবো, একদম টেনশন করবেন না। এই প্রতিবাদ সেই দিনই থামবে যেদিন ওয়াকফ বোর্ডের কালো ইটা আবার উড্র করে মোদিজি বলবে मैं गलती से कर दिया था। তাই তো, তাই তো। এবার 10 দিনের রিমান্ডে নেওয়া হলো ছাগলের 3 নম্বর বাচ্চা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। গত সোমবার কলকাতা আলিপুর আদালত এই আদেশ দেন। তার বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য এবং বাংলাদেশ ও সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের বিদ্বেষমূলক কার্যকলাপের অভিযোগ উঠেছিল। এছাড়াও এই শুভেন্দু অধিকারী সম্প্রতি একটি পদসভায় দাবি করে যে ঢাকা থেকে 3 লাখ রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল আর করতে। আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। পালসিরা শুভেন্দু যে আছে, আপনি যা শুরু করছেন আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। খালি অনুমতি দিতে দেরি, আমরা এই সমস্ত সীমানা যা আছে আমরা লন্ডভন্ড করে দেবো। পালসিরা শুভেন্দু যে আছে বাটপার একজন, এই আমাদেরকে বাংলাদেশে যা মন চায় তা ভাবে কথা বলে। আমি আপনাদের শুভেন্দুকে বলবো, আপনি নিজের দিকে তাকান, আপনার বর্তমান অবস্থান দেখেন। আপনি যা শুরু করছেন আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। দর্শক, শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পরেই একের পর এক জুলুম করতে শুরু করেছে। সে ভেবেছে এই করেই মনে হয় সে ভালো থাকতে পারবে, কিন্তু সে জানে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এমন এক সময় আসবে শুভেন্দু অধিকারীর পালানোর জন্য পথ খুঁজে পাবে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বেশি দিন নাই আর সেই দিনের। খুব তাড়াতাড়ি দেখবেন ভারতের হিন্দুরাই শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিচ্ছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হেফাজত করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।